হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএসসি 2021 অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 2021-এর যে পরীক্ষাটা হবে ঘোষণা করেছে, সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে অঙ্কগুলোর মধ্যে যে অঙ্ক সিলেবাসগুলো আছে তার মধ্যে সেটা হচ্ছে একটা হচ্ছে লসাগু এবং গসাগু। এই লসাগু এবং গসাগুর ফার্স্ট ক্লাস আমরা করেছি, যেখানে তোমার লসাগু কী, গসাগু কী এবং তিনটা ফরম্যাটে লসাগু এবং গসাগু বের করা সেগুলো আমরা শিখেছি। কীভাবে সামান্য ভগ্নাংশে লসাগু বের করতে হয়, গসাগু বের করতে হয়, দশমিক সংখ্যার লসাগু কীভাবে বের করতে হয়, গসাগু বের করতে হয়, এসব আমরা শিখেছি এবং সিম্পল লসাগু গসাগু শিখেছি। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই তিনটা কোশ্চেন আমাদের অবশ্য মানে পরীক্ষায় এসছে। এই তিনটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসবেই। এই তিনটা করলে কি না তোমাদের মানে আসার সম্ভাবনা খুবই। তো এই তিনটা অঙ্ক দেখো, একটা প্রথম অঙ্কটা কী বলেছে তার আগে বলে দিই, অঙ্কগুলো করার আগে আমি বলি, যদি কেউ আমার চ্যানেলটি নতুন তাহলে তোমাদের বলবো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো এবং পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরের ভিডিওটি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা তিনটা অঙ্ক করছি, পরে আবার যদি কোনো ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাই, কোনো মনে হয় যে হ্যাঁ এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট করার দরকার, তাহলে সেই অঙ্কগুলো আমরা করব। হ্যাঁ, তো আজকে আমরা প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কটা কী দেওয়া আছে দেখো, আমরা একটা করব, একটা তোমাকে করতে হবে। হ্যাঁ, আমি দুটো অঙ্ক করেছি একই ধরনের একই রকম, আমি একটা করব, তোমাদের একটা করতে হবে। ওকে, তো আমি প্রথমেরটি করি, দ্বিতীয়টা তোমরা করবে। তো কোশ্চেনটা কী আছে দেখো, যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 35 ও 420, অর্থাৎ গসাগু দেওয়া আছে 35 এবং লসাগু দেওয়া আছে 420, এবং একটি সংখ্যা দেওয়া আছে 105 হলে তাহলে অপর সংখ্যাটা কত। তো আমরা এই ফর্মুলা, আমরা ফার্স্ট ক্লাসে ফর্মুলাগুলো লিখেছি, তো আমি আবার বলছি এই ফর্মুলাটা কী। যদি লসাগু এবং গসাগু দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যাটির ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কী হবে দেখো, যে অপর সংখ্যাটি সমান সমান কী হবে, যে উপরে হবে লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। এটা আমাদের ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলা একটু মনে রাখবে, যে অপর সংখ্যাটি তাহলে কী হবে, যে লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। তো এটা কী করবো, তো এই ফর্মুলাটা বোঝে। তাহলে আমাদের কী বলো তো, গসাগু দেওয়া আছে 35, লসাগু দেওয়া আছে 420 এবং একটি সংখ্যা দেওয়া আছে 105। তাহলে অপরটা নির্ণয় করতে পারবো না, তাহলে অপরটা কী হয় বলো, তাহলে অপরটা আমি একবার লিখে দিচ্ছি। তাহলে অপর সংখ্যাটি হবে, তাহলে অপর সংখ্যাটি সমান কী হবে, যে লসাগু কত বলেছে 420 গুণিত গসাগু কত বলেছে 35 আর নিচে কত 105, এটা দেওয়া আছে। ওকে, তো এটা এবার দেখো, তাহলে কাটাকাটি করবো। দেখো কাটাকাটি করি আমরা, দেখো 5 দিয়ে 5 সাথে 35, 5 দুগুণে 10, 5 একে 5, এটা কাটলো। এবার দেখো কত বললাম 21, এবার দেখো তো 21 দুগুণে 42 হয়ে যায় না, তাহলে 21 দুগুণে 42 আর 0, তাহলে কত পাচ্ছি 7 দুগুণে 14, 140, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 140। বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেনটা কী, যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া থাকলে আর একটি সংখ্যা দেওয়া থাকলে তাহলে আমরা অপর সংখ্যাটি বের করতে পারবো। তোমরা তাহলে 2 নম্বরটা নিজে থেকে চেষ্টা করো, ঠিক আছে। এবার দেখো লসাগু গসাগু থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে এটা, যে এটা দেখো, এটা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের 2017 সালে এসেছে, ঠিক আছে। তো আমি এটা করছি, এটা তোমাদের করতে হবে। তো কোশ্চেনটা আছে কি দেখো তো, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7 এবং 8 ভাগশেষ থাকবে। যদি এরকম ধরনের অঙ্ক থাকে তাহলে কি করব, যদি এরকম দেওয়া থাকে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এতটি দ্বারা ভাগ করলে যথাক্রমে এতটি পাওয়া যাবে, মানে ভাগশেষটা থাকবে, তো কি করবে দেখো। প্রথমে আমরা যে প্রথম সংখ্যাটি দেওয়া আছে সেটা লসাগু বের করব। তো লসাগু বের করি, যে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটির লসাগু। তো লসাগু বের করতে কী করতে হয়, যে তোমাদের আমরা প্রথম ক্লাসে লসাগু বের করার নিয়মটা শিখেছি, যে 5, 6, 7, 8 এবং 9 এটার লসাগু বের করবো।
কীভাবে আমি কি বলেছিলাম যে এই দুটার মধ্যে প্রথমে 2 দিয়ে দেবো, মানে প্রথম ছোটো সংখ্যা থেকে ভাগ দিয়ে দেবো। হ্যাঁ, তো 2 3 4 5 এটা দেখবো। তো প্রথমে আমরা 2 দিয়ে দেখছি, 2 দিয়ে দেখো তো মিনিমাম দুটার সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। এটার ভিতরে 2 দিয়ে দেখো মিনিমাম দুটার সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা দেখো তো। 6 এবং 8কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 2 দিয়ে যাচ্ছে। তাহলে 5কে ভাগ করা যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে রেখে দিলাম। 3কে যাচ্ছে, 6কে যাচ্ছে, 3 দুগুণে 6, 7 যাচ্ছে না, 7 থাকলো। 8কে যাচ্ছে, 4 দুগুণে 8 থাকলো। 9 যাচ্ছে না, 9 থেকে গেল। এবার দেখো, এবার 2 দিয়ে দেখো তো মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কি, এখানে যাচ্ছে না, তাহলে 2 দিয়ে দেবো না। তাহলে 3 দিয়ে দেখো তো 3 দিয়ে মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ করা যায় কি না, তাহলে এখানে যায় এখানে যায়, তাহলে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে দিলাম। কত, 5 নেমে গেল, 3 1কে 3, 7 দিয়ে ভাগ যাচ্ছে না, 7 থাকলো, 4ও থেকে গেল, যাচ্ছে না, তাহলে 3 তারিখে 9। আর কোনো যাচ্ছে কি দেখো তো, যাচ্ছে না। তাহলে এটা লসাগু কী পাবো আমরা, তো অতএব লসাগু কী পাবো বলো তো, যে লসাগু সমান সমান হচ্ছে এটা, যে লসাগু সমান যে 2 গুণিত, মানে এর প্রত্যেকটা লসাগু মানে বাইরে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো প্রত্যেকটা গুণ। তাহলে 3 গুণিত 5 গুণিত 1গুলো দিচ্ছি না। হ্যাঁ, এর সংখ্যা কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে কি ওটি থাকবে 7 গুণিত 4 গুণিত 3। তো সমান সমান কত পাচ্ছি দেখো, 3 দুগুণে 6, 5 6 30, আর 30কে 7 দিয়ে গুণলে 3 7 21, 210। 210কে 12 দিয়ে গুণ করো, 210কে 12 দিয়ে গুণ, তাহলে কত পাই, যে 0 2 1কে 2, 2 2 4 গুণিত 0 1 2 1কে 2, তাহলে 0 2 5 2 এটা পেলাম। তাহলে কত পেলাম, 2520 পেলাম। তাহলে কত পেলাম আমরা, 2520। এবার কি করব, লসাগু করলাম, যে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা কী করলাম, লসাগু করলাম। এবার দেখো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে এখানে কী কী সংখ্যা আছে, যে এই সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে এতটুকু ভাগশেষ হবে। তো ভাগশেষগুলো কী দেওয়া আছে, 4 5 6 7 এবং 8। তো 4 5 6 7 এবং 8, তাহলে কী করবে, এই দুটার মধ্যে অন্তর্ফল কত তোমরা একটু লক্ষ্য করো এখানে, যে অন্তর্ফল মানে কি, বিয়োগফল। তো 5 থেকে 4 বাদ, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত পাই, 1। তারপরে কী সংখ্যা আছে, 6 থেকে 5, তো 6 থেকে 5 বাদ দাও, সমান 1 পাচ্ছি। তারপরে তোমার 7 থেকে 6 বাদ সমান সমান 1 পাচ্ছি। 8 থেকে 7 বাদ সমান সমান 1 পাচ্ছি। আর তোমার 9 থেকে 8 বাদ দিলে কী পাচ্ছি, 1। তাহলে এদের দেখো তো তোমরা, যে অন্তর্ফলটা কী পাচ্ছি আমরা, এই অন্তর্ফলটা প্রত্যেকটা ক্ষেত্রে 1 পাচ্ছি না, কী পাচ্ছি বলো তো, প্রত্যেকটা ক্ষেত্রে 1 পাচ্ছি। তো আমরা এই অঙ্কটা করার নিয়ম কি বললাম, যে প্রথমে উপরের সংখ্যাটিকে আমরা লসাগু করব, এই লসাগু একটা সংখ্যা পেলাম থাকলো। এবার কি করব, এই যে দুটার সংখ্যা দেওয়া আছে উপর নিচে, দুটার সংখ্যার অন্তর্ফল বের করব। এখানে অন্তর্ফলটা অন্য থাকতে পারে, অন্য হতে পারে। আমার এখানে 1 হলো, 5 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। অন্তর্ফলটা যে অন্তর্ফলটা থাকবে সেই অন্তর্ফলটাকে আমরা কি করব, এই লসাগু থেকে আমরা বাদ করে দেবো। তাহলে অতএব সংখ্যাটি কী হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থেকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কী হবে, অতএব ক্ষুদ্রতম সংখ্যা কী হবে বলো তো, এই লসাগু থেকে, লসাগু কত পেলাম, 2520, বিয়োগ কী করবো আমরা, এই যে অন্তর্ফলটা পেলাম সেটা কত, 1। তাহলে এটা সমস্যা কত পাই, 2519। এটুকুই অ্যান্সার। বুঝতে পেরেছো? একই রকমভাবে তোমরা বি দাগেরটা করবে। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 35 45 এবং 55 দ্বারা ভাগ করলে যথারকম এতটাই ভাগশেষ থাকবে। তো প্রথমে আমরা এটাকে লসাগু করব, এটাকে আমরা কী করব, লসাগু করব। লসাগু করে রেখে দিলাম। এবার এই দুটার অন্তর্ফল কত হচ্ছে, প্রত্যেকটা কিন্তু অন্তর্ফল একই আসবে, একদম মাস্ট, এক আসতেই হবে। তাহলে অন্তর্ফল প্রতিটা এক আসবে, আর যে অন্তর্ফলটা পাবো সেই লসাগু থেকে সেই সংখ্যাটা আমরা বাদ করে দেবো। ওকে, বুঝতে পেরেছি তো? এবার দেখো আজকের এই ভিডিওতে আমার লাস্ট অঙ্ক, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা মানে প্রচুর চান্স, ওকে, যে এসএসসিতে দেখো 2017 সালে এসছে এটা আবার। হ্যাঁ, তো এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, আসছেই প্রত্যেকটা পরীক্ষাতেই এই ধরনের অঙ্ক আসেই। তো আমি প্রথমেটা করছি, দ্বিতীয়টা তোমরা করবে, ঠিক আছে? দেখো এসএসসি 2017তে এসছে। দেখো 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো, ঠিক আছে? প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় কতবার একসাথে বাজবে, এখানে একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ, এই অঙ্ক এই জায়গাটা হচ্ছে চেঞ্জ হতে পারে। কী চেঞ্জ হতে পারে, এই প্রত্যেকটা ক্ষেত্রে যে এই সেকেন্ডগুলো বা মিনিট দিতে পারে বা ঘন্টা দিতে পারে, বা এখানে কত মিনিট বা সেকেন্ড ঘন্টা দিয়েছে সেটা চেঞ্জ হতে পারে। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবে, আর সংখ্যাগুলো লক্ষ্য রাখতে হবে। ওকে, এই ধরনের অঙ্ক হয় তাহলে কীভাবে করব, এই ধরনের অঙ্ক হয় তাহলে কী করব, যে প্রথমে আমরা যে সংখ্যাগুলো আছে কি
9 সেকেন্ড দেওয়া আছে, 9, 6, 4, 10 এবং 8 এই সংখ্যাগুলো আমরা কী করব, লসাগু করব। তো প্রথমে চলো আমরা লসাগু করি। তাহলে কী কীগুলো দেওয়া আছে, 9 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 4, 10 এবং 8, এটার আমরা লসাগু করব। ঠিক আছে, তা লসাগু করি প্রথমে। তো দেখো মিনিমাম দেখো 2 দিয়ে দেবো। তো মিনিমাম দুটোর সঙ্গে দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ 6 যাচ্ছে, 4 যাচ্ছে, 10 যাচ্ছে, 8ও যাচ্ছে। তাহলে আমরা এটা করবো। তাহলে 9কে ভাগ করে যাচ্ছে না 2, তাহলে 9 থেকে গেল। এবার দেখো 6কে 3 দুগুণে 6 যায়, 2 দুগুণে 4 হয়, 5 দুগুণে 10 হয়, 4 দুগুণে 8 হয়। আর যদি তোমরা লসাগুটা, আমার প্রথম ক্লাসে লসাগুটা সম্পূর্ণ একদম ডিটেলসে বলা হয়েছে, তোমরা সেখান থেকে একবার সেই ক্লাসটা একটু করে নিও, আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, সেখান থেকে তোমরা একবার ক্লিক করে দেখে নিও। তো আবার দেখো, তো মিনিমাম দুটোর সঙ্গে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে দিয়ে দিই। 9 থাকলো, 3 থাকলো, 2 1 2 হচ্ছে, 5 থাকছে, আর 2 2 4 হচ্ছে। এবার দেখো তো মিনিমাম দুটোর সংখ্যা 2 দিয়ে যায় কি যাচ্ছে না, কিন্তু 3 দিয়ে যাচ্ছে। দেখো তো 3 দিয়ে যায়, 3 আর 9 যায়, তাহলে 3 দিয়ে দাও। 3 তিরিকে 9, 3 1 3, আর এগুলো যাচ্ছে না, এগুলো থেকে গেলো। তাহলে অতএব লসাগু কী পাচ্ছি আমরা, তাহলে অতএব আমরা লসাগু কী পাচ্ছি বলো তো, লসাগু সমান কি, যে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত, একগুলো দিচ্ছি না, ঠিক আছে, 5 গুণিত 2, তাহলে সমান সমান কত পাচ্ছি দেখো, 2 2 4, 3 4 12, 12 3 12 36, 36 দুগুণে 72, 72কে 5 দিয়ে গুণ করলে কত পাই, 5 10 0 হাতে 1, 5 7 35 থাকে 36, কত পেলাম, 360। কী পেলাম, এটা সেকেন্ড নাকি, এটা পেলাম আমরা সেকেন্ড পেলাম। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা আমাদের একক কী দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে, তার জন্য আমরা এটা কী পেলাম, সেকেন্ড পেলাম। আচ্ছা বলো তো, সেকেন্ডকে যদি আমরা মিনিট করি তাহলে কী করতে হয়, সেকেন্ডকে যদি আমরা মিনিট করি 60 দিয়ে ভাগ না, তো 60 দিয়ে যদি আমরা ভাগ করি, 360কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কত পাই, সমান আমরা 6 মিনিট পাবো। ওকে, কারণ সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করলে মিনিট পাবো। এবার আমরা কত পেলাম, লসাগু করে 6 মিনিট পেলাম। এবার কি বলেছে কোশ্চেনটা দেখো, যে প্রথম একসাথে বাজবার পর 1 ঘন্টায় সেগুলি কতবার বাজবে, 1 ঘন্টায় সেগুলি কতবার বাজবে, কত ঘন্টা, 1 ঘন্টা। আচ্ছা বলো তো 1 ঘন্টা সমান সমান কত, 1 ঘন্টা সমান সমান কত মিনিট, 60 মিনিট না, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে বুঝতে পারলে কী করলাম, যে আমরা প্রথমে এই যে মানগুলো দেওয়া থাকবে সেটা লসাগু বের করব, লসাগু বের করার পর দেখব এই জায়গাটায় আমাদের কী আছে, এই জায়গাটায় আমাদের কী আছে দেখতে হবে। ঠিক আছে, এই জায়গাটায় কী আছে দেখতে হবে। 1 ঘন্টায় আছে, যদি আমাদের এখানে 30 মিনিট থাকতো বা 60 মিনিট থাকতো তাহলে কী হতো, এই জায়গাটায় 60 মিনিট ধরতাম। ঠিক আছে, তো তাহলে আমরা কী পেলাম, 1 ঘন্টা সমান 60 মিনিট। তো এই অঙ্কটা কী করবো, যে অতএব তাহলে কতবার বাজবে, তাহলে কতবার বাজবে কী করব, যে এই যে আমরা কত ঘন্টা, 1 ঘন্টা দেওয়া আছে, সমান সমান কত ধরলাম, 60 মিনিট ধরলাম। এই 60 বাই কী করবো বলো তো, এই যে লসাগু যেটা পেলাম বাই লসাগু বিয়োগ 1 করবো। হ্যাঁ সরি, এটা বিয়োগ না, হ্যাঁ যোগ করবে, যে যে আমরা কী পেয়েছি, ঘন্টা কত দেওয়া আছে, 60 মিনিট দেওয়া আছে, তাহলে 60 বাই লসাগুটা কত পেলাম, 6 মিনিট, আর যোগ 1 করব, তাহলে আমরা কতবার বাজলো সেটা পেয়ে যাব। ওকে, তো এটাকে দেখো, এটা যদি আমরা কাটি তাহলে কত পাই, 6 10 60, তাহলে সমান কত পাচ্ছি, 10 + 1 পাচ্ছি, সমান কত, 11 না, তাহলে কতবার বাজবে, 11 বার বাজবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে তো, যে কী করলাম, যে আমাদের যদি এরকম এই অঙ্কটা মানে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে 5টি ঘন্টা 6টা ঘন্টা হতে পারে, 7টা ঘন্টা হতে পারে, ঘন্টা নেই। ঠিক আছে, তো এটা কী করবো, লসাগু করবো। প্রথমে লসাগুটা বের করলাম, যে সেকেন্ডে আছে মিনিটে রেখে দিলাম। ঠিক আছে, তুমি সেকেন্ডে রাখতে পারতো, অসুবিধা নেই, সেকেন্ডে এখানে সেকেন্ডে রাখলে এখানে তাহলে আমরা 1 ঘন্টাকে আমরা 60 সেকেন্ডে করতে হতো, তাহলে 1 ঘন্টা সমান কত, 3600 সেকেন্ড, তখন 3600 দিয়ে এটাকে ভাগ করতে হতো, 1 যোগ করতে হতো। ঠিক আছে, তো এককটা তুমি একসাথে নিয়ে আসতে পারো, মিনিটে নিয়ে চলে আসবে, সুবিধা যেটা তোমার, ওটাতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তুমি যে কোনো এককে রাখতে পারো। তাহলে তারপরে কী করলাম, যে লসাগু করলাম, এটাকে মিনিট করে দিলাম, আর আমাদের এখানে কত দেওয়া আছে, 1 ঘন্টা দেওয়া আছে, তাহলে 1 ঘন্টা সমান কত বললাম, 60 মিনিট। তাহলে এবার কতবার বাজবে, কী করবো, যে 60টাকে বাদ দিয়ে, মানে 60 বাই, মানে তোমার যে সংখ্যার দেওয়া আছে তোমার কোশ্চেনে সেটা বাই যে লসাগুটা পেলাম সেটা যোগ 1 করতে হবে। ওকে, বুঝতে পেরেছো তো। এবার দেখো বি নম্বরটা তোমরা নিজে থেকে করবে, এটা হোমওয়ার্ক তোমাদের দিলাম। কী করবে দেখো, 6টা ঘন্টা আছে, আমরা আগে করে 5টা ঘন্টা দিলাম, এখন কত আছে, 6টা ঘন্টা আছে। 6টা ঘন্টা কী 2 4 6 8 10 12 8 ঘন্টাকে বিরতি বাজলো, তাহলে কি এটুকু লসাগু করব। ঠিক আছে, লসাগু করার পর কী করব, সেকেন্ডে আছে,
আর এখানে তোমার কত মিনিট, 30 মিনিট, তাহলে মিনিটে নিয়ে চলে আসবে। সেকেন্ডটাকে কী করবো, মিনিট নিয়ে আসবে। মিনিট নিয়ে আসলে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60 দিয়ে ভাগ করে নিলে, 60 দিয়ে ভাগ করার পর কী করবে, যে তোমাদের ওই যে লসগুটা পেয়েছি, লসটা যে পাবে সেটা বাই এটা যোগ 1 করবো, দেখবে তোমরা কত অ্যান্সার হচ্ছে। এখানে আমি দিয়েছি, সেই অ্যান্সারটা দেখবে কত হচ্ছে, ঠিক আছে, দেখে নেবে। আর তোমাদের এই অ্যান্সারটা হবে, এটা 16 আসছে কিনা দেখে নাও। ওকে, তো আজকে এটুকুই। আমরা পরে আবার নেক্সট ভিডিওতে এই কয়েকটা অঙ্ক নিয়ে, এই লসক গসক কয়েকটা অঙ্ক নিয়ে হাজির হব। তোমাদের বলবো যে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ওকে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। ওকে।